ভালোবেসে পালিয়ে বেকার ছেলেকে বিয়ে করেছি। আমি আমার ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কারণ তারা চেয়েছিল টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে। ছেলের বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নেই, তাই আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি, কিন্তু আমাদের দুজনের পরিবার থেকে কেউই আমাদের এই বিয়েটা মেনে নেয়। তাই আমার পরিবারের লোকজন আমাকে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পরে আমাকে আবার অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়বারও আমি পালিয়ে যাই আমার ভালোবাসার মানুষের সঙ্গে, আবারও আমরা বিয়ে করি। তৃতীয়বার আর বাইরে কোথাও পালিয়ে যাই, চলে গেছিলাম আমার হাজবেন্ডের বাড়ি। এবং সেখানে গিয়ে আমি আমার হাজবেন্ডকে বলে আমি তাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমাকে কেউই ফিরিয়ে দেয়। আমাদের বিয়েটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেই হয়েছিল। আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করে তখন আমার হাজবেন্ড রাজমিস্ত্রির কাজ করতো। তার বেতন ছিল 7,000 টাকা। সংসারের টুকিটাকি জিনিস কিনতে সেই টাকা কিন্তু আমাদের কাছে বাঁচতো না, সব টাকাই শেষ হয়ে যেত। বিয়ের 1 বছর যেতে না যেতেই আমাদের দুজনকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়েছিল। তখন আমরা কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম। বাইরের লোক তো দূর, এমনকি পরিবারের লোকের কাছ থেকেও আমরা কোনো রকম কোনো কিছুই সাহায্য পাই না। পেতাম ঠিক করে দুবেলা দুমুঠো খেতে, আর না পারতাম নিজের শখগুলোকে পূরণ করতে। আমার হাজবেন্ডের যখন 17 বছর বয়স, তার মা তাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে শুরু হয় আমার হাজবেন্ডের জীবনের খারাপ সময়। শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার একটাই কারণ, ওই যে আমার হাজবেন্ডের ইনকাম কম। আমার হাজবেন্ডের পরিবার, আমার পরিবার, কোনো জায়গা থেকে কিন্তু আমরা কোনো রকম সাহায্য পাই। তার বদলে আরো আমার পরিবার থেকে অনেক রকম কথা শুনতে হয়েছে। আমাকে বারবার বলা হয়েছিল আমি যেন আমার পরিবারের কাছে ফিরে যাই, কিন্তু আমি সেটা করি। তখন থেকেই আমার মনের মধ্যে আরো বেশি জেদ হয়ে গেছে, আমাদেরকে কিছু একটা করতে হবে। এই কথা বলতে আমার হাজবেন্ড গরিব হলেও ওর মনটা কিন্তু ভীষণই ভালো। আমার হাজবেন্ড আমাকে ভালো রাখার জন্য সকাল থেকে রাত 10টা অবধি রাজমিস্ত্রির কাজ করতো। মানে হচ্ছে ওই ওভার ডিউটি করতো। সবকিছু নিয়েই কিন্তু আমাদের বেশ ভালোই কাটছিল। তারপর হঠাৎ একদিন আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। আমার হাজবেন্ড আমাকে 2-3 জায়গায় ডাক্তারও দেখিয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে গিয়েও কোনো উপকার হয়নি। তাই আমরা চলে গেছিলাম একটা মন্দিরে, আর সেখানে গিয়ে জানতে পারি আমাকে কেউ কিছু করে দিয়েছে। মানে হলো আজকাল কালা জাদু অনেক বেশি, তো সেরকমই আমাকে কিছু একটা করা হয়েছিল। এবং সেখানে কষ্ট করে বলে দিয়েছিল যদি আমাকে সুস্থ করতে হয় আমাকে বাড়ি থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। সেই কথা মতো আমার হাজবেন্ড নিয়ে চলে আসে আমাকে গুজরাট আসার সময় কিন্তু আমাদেরকে বাড়িতে সকলেই মানা করেছিল, কিন্তু আমরা লুকিয়ে আমাদের বাড়ি থেকে চলে এসেছিলাম। আসার 1 মাস পরেই কিন্তু আমার হাজবেন্ড ভালো একটা কাজ পায়, বেতনও ভালো। গুজরাট আসার পরেই কিন্তু আমাদের দিনগুলো ভালোই কাটছিল, আর আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলাম। দেখতে দেখতে কিন্তু গুজরাটে থাকা আমাদের 1 বছর হয়ে যায়। টাকাও একটু একটু জমা হতে শুরু হয়। কিন্তু কথাই আছে না, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সেই সময় হঠাৎ আমার শ্বশুর মশাইও মারা যান। কি আর করার, আমাদেরকে তো বাড়ি যেতেই হবে। বাড়ি গিয়ে শ্বশুরের শ্রাদ্ধ শান্তি শেষ করে আবারও গুজরাট চলে আসি। আসার পরে কিন্তু আমি সেই আবার আগের মতো হয়ে গেছিলাম। তারপরেও কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎই আমি অনেকটা মোটা হয়ে যাই, তাই আমাদের একটু ডাউট হচ্ছিল। তাই আমরা ডাক্তার দেখাই। ডাক্তার রক্ত টেস্ট করতে বলে। রক্ত টেস্ট করে আমরা জানতে পারি আমার কিডনির প্রবলেম হয়েছে। জানো তো, আমি মনে মনে কিন্তু ভাবতাম আমার বড় কিছু একটা হয়েছেই, হয়ে গেল। এখন আমার দিনগুলো মাথা ভর্তি টেনশন আর ওষুধ খেয়েই কেটে যাচ্ছে। তাই আমি তোমাদের সঙ্গে রোজ ভিডিও শেয়ার করতে পারি না, কারণ ডাক্তার আমাকে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো কিন্তু অনেক কড়া। আর সেই ওষুধগুলো খেলে কিন্তু আমার অনেকটাই ঘুম পায়। আমার ঘুমোনোই দিনটা কেটে যায়। খারাপ সময় যেন আমাদের দুজনের পিছু ছাড়ে না। সন্ধ্যেবেলা ডাক্তার দেখানোর পথে চলে গেছিলাম একটু ঘুরতে। 2 মাস মতো আমি বাইরে কোথাও গেছিলাম না। তাই ডাক্তার দেখানো শেষ হতে আমার হাজবেন্ড বললো চলো তোমাকে বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে আসি, একটু মনটা ভালো হয়ে যাবে। আর আমি এখনো কিন্তু গুজরাটে আছি। আর কিছুদিনের ভেতরেই কিন্তু আমরা আবার বাড়ি যাব, কারণ আমাদের গ্রামে আছে গাজন মেলা। প্রায় অনেক দিন হয়ে গেল আমরা গাজন মেলা দেখি না, তাই এইবার বাড়ি যাব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভগবানের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমাদের দুজনের লাভ স্টোরির গল্পটা যদি তোমরা শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে একদিন বড় ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।